আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আমাদের লার্নিং লেসনে এ পর্যায়ে দেখব কিভাবে ইমেল লিস্ট আপলোড করব। ইমেল লিস্ট আপলোড করার জন্য প্রথমে আমরা এখান থেকে ক্লিক করে ক্রিয়েট এন্ড কন্টাক্ট লিস্ট এখান থেকে ক্লিক করে আমরা আমাদের লিস্টের একটি নাম দিয়ে দিব এবং সেই লিস্টে কি কি অপশন থাকবে না থাকবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। অর্থাৎ আমাদের ইমেল লিস্টটি কি রূপ হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব। যেমন আমরা এখান থেকে লিস্ট নেম আমার লিস্টে একটি নাম দিতে পারি। যেমন আমি দিচ্ছি ঢাকা। তারপর ওনার নেম আমি এখানে আমার নাম দিতে পারি। তারপর এখানে যে নামগুলো রয়েছে, যে ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে, এগুলো সতর্কতার সঙ্গে আমরা চেঞ্জ করতে পারি। যেমন লিস্ট ওনার ইমেল, যার ইমেল অ্যাড্রেস তার ইমেল অ্যাড্রেসটি, এই লিস্টগুলো যার তার ইমেল অ্যাড্রেস। এক্ষেত্রে আমরা এখানে বায়ারের লিস্ট দিতে পারি, বায়ারের ইমেল আইডি দিতে পারি। এখানে রিপ্লাই ইমেল, কোনো ইউজার তাদের ইমেলগুলো পড়ে, প্রোডাক্টের ইনফরমেশন পড়ে যদি ইমেল রিপ্লাই করে, তাহলে কোন ইমেইলে সেটি সেন্ড করবে সেটি আমরা এখান থেকে দিতে পারি। কোনো ইমেল যদি বাউন্স হয় সেটি আমরা কিভাবে জানতে পারবো। কোনো কারণে যদি কোনো ইমেলটি সেন্ড না হয়, যেমন আমরা কোনো একটি ইমেলে ইমেল সেন্ড করেছি কিন্তু কোনো কারণে সেই ইমেলটি বন্ধ হয়ে গিয়েছে কিংবা সেই ইমেলটি স্প্যামে রয়েছে, সেক্ষেত্রে ইমেলটি যখন বাউন্স করবে তখন এই রিপোর্টটি আমরা কিভাবে জানতে পারবো। নট ডেলিভার্ড রিপোর্টগুলো আমরা যে ইমেলে পাবো সেই ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দিব। আমি এখানে সবগুলোই আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি যেন সবগুলো রিপোর্ট এই ইমেইলে চলে যায়। এখানে আমরা একটি নোটিফিকেশন, আমরা এটি টিক চিহ্ন দিতে পারি। কোনো ইউজার যদি ইমেল সাবস্ক্রাইব কিংবা আনসাবস্ক্রাইব করে, সেটি তথ্য আমরা আমাদের ইমেইলে পৌঁছে যাবে, সেটি আমরা টিক চিহ্ন দিতে পারি, অথবা আমরা টিক চিহ্ন উঠিয়ে দিতে পারি। আমরা এটা টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি। এখানে ইমেইলের ফিল্ডে কি কি অপশন থাকবে, ইমেল অ্যাড্রেসের সঙ্গে কি কি অপশন আপলোড করা হবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা এখানে ফার্স্ট নেম রাখতে পারি শুধু, এবং বাকি সব আমরা টিক চিহ্ন উঠিয়ে দিতে পারি। যদি কোনো এগুলোর প্রয়োজন পড়ে, আমরা সেক্ষেত্রে আমরা এগুলো এখানে টিক চিহ্ন দিয়ে আমরা সেই অপশনটি পাবো। ইমেল অ্যাড্রেস আপলোড করার ক্ষেত্রে আমরা এটি কাজে লাগাতে পারবো। যাই হোক, আমরা ভিজিবল ফিল্ডে যদি শুধু ইমেল অ্যাড্রেস রাখতে পারি, এবং এখানে আমরা কোম্পানির নাম দিতে পারি, কোম্পানির অ্যাড্রেস দিতে পারি, কোম্পানির মোবাইল নাম্বার দিতে পারি, এবং এখানে যে বাউন্স ইমেল, যে ইমেল অ্যাড্রেসে প্রসেস করবে সেটির অ্যাড্রেস এখানে দিতে পারি, অথবা আমরা এটি টিক চিহ্ন উঠিয়ে দিতে পারি। যদি আমরা চাই যে এটি আপাতত আমরা এটিতে কাজ করব না, সেক্ষেত্রে আমরা এটি টিক চিহ্ন উঠিয়ে দিব। আমরা মনে রাখতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটির ইমেল লিস্টের নাম হচ্ছে ঢাকা। ওকে, আমরা সবশেষে আমরা সেভে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি ঢাকা নামে একটি লিস্ট ক্রিয়েট হয়েছে। এখানে কন্ট্যাক্টে দেখতে পাচ্ছি 0, যেহেতু আমরা এই লিস্টে কোনো ইমেল এখন পর্যন্ত আপলোড করি নাই। এবার আমরা এখানে ক্লিক করে ইম্পোর্ট কন্ট্যাক্ট ফ্রম এর ফাইল, এখান থেকে ইমেল আপলোড করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লিস্টগুলোর নাম দেখাচ্ছে। ঢাকা যে লিস্টে রয়েছে আমরা এখানে ইমেল আপলোড করব, এটি সিলেক্ট করব এবং আমরা নেক্সটে ক্লিক করব। এখানে ডিফল্ট কনফার্ম রয়েছে, এটি সিলেক্ট রাখবো, এইচটিএমএল সিলেক্ট রাখবো। ওভাররাইট এক্সিস্টিং ইমেল, এগুলো আপাতত আমরা টিক চিহ্ন দিব না, না দিয়ে যেরকম আছে সেরকমই রাখবো। এখানে আমরা ইমেল অ্যাড্রেসটি যে ফরম্যাটে আপলোড করব, যেমন প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসের পরে ইমেল অ্যাড্রেসগুলো আলাদা করার জন্য যদি কমা থাকে প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসের পরে, সেক্ষেত্রে আমরা এখানে কমা রাখবো। যদি কমা না থাকে, ট্যাব থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ট্যাব ইউজ করব। যেমন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে, এখানে অনেক বড় বড় ইমেল অ্যাড্রেসের লিস্ট রয়েছে, আমরা এগুলো আপাতত সেন্ড না করে ছোট্ট একটা লিস্ট, এই যে লিস্টটি রয়েছে ঢাকা, এটি আমরা আপলোড করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইমেল আলাদা করার জন্য কোনো কমা কিংবা ট্যাব কোনো কিছুই নেই। এটি লোয়ার কেস হিসাবে উপর থেকে নিচ থেকে ইমেলগুলো
সাজানো রয়েছে। আমরা ইমেল অ্যাড্রেস সেন্ড করার পূর্বে আমরা প্রথমে ইমেল স্ট্রাকচার দিয়ে ইমেল অ্যাড্রেসটি আমরা ভেরিফাই করে নেব। যেমন আমরা এখানে ইমেল স্ট্রাকচার এখানে যদি ক্লিক করি, আমরা প্রথমে আমরা ইমেল অ্যাড্রেসটা কোন ফরম্যাটে আপলোড করব সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা কমা না দিয়ে আমরা এখানে ট্যাব দিতে পারি, যদি আমরা চাই যে এটি ট্যাব হিসেবে আপলোড থাকবে প্রত্যেকটা ইমেলের অ্যাড্রেসের পরে। এবং আমরা এখানে আমরা প্রেফারেন্সে আমরা এগুলো সিলেক্ট করতে পারি, যেমন লোয়ার কেস ইমেল অ্যাড্রেস, এক্সেল আমরা সিলেক্ট করতে পারি, যদি আমরা যেহেতু আমরা এক্সেল ফরম্যাটে লিস্টটি আমরা আপলোড করব। ডিফল্ট আমরা এরকম রেখে ওকে ক্লিক করব। এটি আমরা যদি এখানে দিয়ে দিই এবং ডেস্কটপ রেজাল্ট অল সেভ, সেই ইমেল অ্যাড্রেসগুলো থেকে সে ডুপ্লিকেট ইমেল সেখানে সে আলাদা করেছে, 617টি ইমেল আলাদা করেছে, 39টি ব্যাড ইমেল পেয়েছে এবং 1575টি ভ্যালিড ইমেল পেয়েছে। আমরা এরকম একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আমরা কালেক্ট করব। এরকম একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। এখানে আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1575টি ইমেল অ্যাড্রেস রয়েছে। এবার আমরা যে কাজটি করব তা হচ্ছে এই লিস্টে আমরা আপলোড করব। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, আমি এখানে ইমেল স্ট্রাকচার 3.5 এখানে এই ইমেল স্ট্রাকচারটি নিয়ে এটি ভেরিফাই করেছি। যেহেতু আমি এই স্ট্রাকচারটি এই সফটওয়্যারটি আমি লার্নিং টিউটোরিয়ালের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, সেই জন্যই আমি এটির ব্যবহার দেখিয়েছি। যদিও আমরা অন্যান্য আরো অনেক প্রফেশনাল সফটওয়্যার পেতে পারি যেগুলোর সাহায্যে আমরা ইমেল স্ট্রাকচার কাজ করতে পারি। যেহেতু আমি এই সফটওয়্যারটি নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম, তাই আমি এটির ব্যবহার এখানে পুনরায় আলোচনা করলাম। এবার আমরা এখানে ট্যাব এবং এখানে আমরা ক্লিক করে ডেস্কটপ থেকে আমি এইচডি আমি ওপেন করে নেক্সটে ক্লিক করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাড্রেসগুলো এখানে ইমেল অ্যাড্রেস প্রথমে এখানে যেগুলো রয়েছে লিস্টে সবগুলো ইমেল অ্যাড্রেস, সেই জন্য আমরা এখানে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব এবং আমরা এখান থেকে স্টার্ট ইম্পোর্টিং এ ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সে 1576টি ইমেল অ্যাড্রেস পেয়েছে। এখানে কোম্পানির ইমেল অ্যাড্রেস সহ, যেহেতু আমাদের ইমেল অ্যাড্রেস ছিল 1575টি এবং একটি ইমেল অ্যাড্রেস সে এক্সট্রা সিলেক্ট করেছে, সেটি হচ্ছে আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেস। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কতটি ইমেল অ্যাড্রেস আপলোড হয়েছে। এটি আপলোড হওয়ার পর্যন্ত, ইম্পোর্ট হওয়ার পর্যন্ত আমাদেরকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি সে সাকসেসফুলি 680টি ইমেল আপলোড করেছে। এবার আমরা এই ইমেলটি আমরা সেন্ড করব, এই জন্য আমরা চলে যাব এখান থেকে সেন্ড এন্ড ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। ডিফল্ট যেরকম আছে সেরকম রাখবো এবং যে লিস্টে আমরা ইমেলটি সেন্ড করব এখানে ঢাকা লিস্টটি সিলেক্ট করব এবং এখান থেকে নেক্সট ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইনের নামটি রাখতে পারি, যেহেতু আমাদের ক্যাম্পেইনটির নাম ছিল নিউজলেটার 32। এখানে নাম দিতে পারি সেন্ড ফ্রম, এখানে ইমেল অ্যাড্রেস, আমরা পুনরায় এগুলো চেঞ্জ করতে পারি। আমরা ইমেল লিস্ট আপলোড করার সময় ইমেল লিস্টের নাম যখন দিয়েছিলাম তখন আমরা এই নামগুলো রেখেছিলাম, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম সবগুলোই থাকবে। আমরা আপাতত যেরকম আছে সেরকমই রাখবো। এবং আমরা সেন্ড নেক্সটে ক্লিক করব।
এই অবস্থায় আমরা জাস্ট এখান থেকে সেন্ড মাই ইমেল ক্যাম্পেইন নাও এখানে ক্লিক করব। এখানে একটি সে নোটিফিকেশন দেখাচ্ছে যে পপ আপ উইন্ডো যেটি ওপেন হবে সেটি যেন আমরা ডিলিট না করি। যেমন আমরা এই যে পপ আপ উইন্ডোটি ওপেন হয়েছে, মজিলা যেটা ওপেন হয়েছে, সম্পূর্ণ ইমেল সেন্ড হওয়ার পূর্ব পর্যন্ত এই উইন্ডোটি ওপেন থাকতে হবে। তাহলেই পারফেক্টলি ইমেল সেন্ড হবে এবং আমরা এখানে রিপোর্ট দেখতে পাবো। কোন অবস্থায় যদি এই অবস্থায় যদি ইমেল সেন্ড হওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা পুনরায় ব্রাউজারটি জাস্ট রিফ্রেশ করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর ক্লিক করার মাধ্যমে কন্ট্রোল আর থেকে আমরা ব্রাউজারটি রিফ্রেশ করব, অথবা আমরা এখান থেকে ব্রাউজারটি রিফ্রেশ করে আমরা সেই যতটুকু থেকে ইমেল সেন্ড হয়েছে তারপর থেকে ইমেল সেন্ড হওয়া শুরু হবে, অর্থাৎ প্রথম থেকে সেন্ড হবে না। যে অংশ থেকে ইমেল সেন্ড হওয়া বন্ধ হয়ে গিয়েছিল তারপরের অংশ থেকে পুনরায় ইমেল সেন্ড শুরু হবে। এভাবে আমরা আমাদের এই যে সার্ভার রয়েছে ইমেল মার্কেটিং এর সার্ভার, এই সার্ভারটি ইউজ করে সার্ভার 2 এর সাহায্যে এভাবেই আমরা আমাদের ইমেল মার্কেটিং এর কাজ করতে পারবো। ধন্যবাদ।